ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, তোমরা যদি মাদ্রাসার কদর নাও বুঝো, তোমরা যদি তালেবে ইলমের কদর নাও বুঝো, তোমরা যদি আলিম উলামার কদর নাও বুঝো, আসমান জমিনে আর যত মাখলুক আছে ওরা কিন্তু আলিম উলামা হাফেজে কোরআন মাদ্রাসার কদর ঠিকই বুঝে। এজন্যই নবীজি বলেন, উম্মতের দল, গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ, জঙ্গলের বাঘ ভাল্লুক, দেওদানব, যত মাখলুক, এমনকি ফেরেশতারা পর্যন্ত আলেমদের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য, হাফেজে কোরআনের জন্য আল্লাহর কাছে 24 ঘন্টা দোয়া করে। সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকা কয়, মালিক, মাদ্রাসার উসিলায় তুমি জমিন টিকায় রাখছো, রহমতের চাদর দিয়ে তুমি ডেকে রাখছো, আসমানি জমিনি গজব থেকে তুমি বাঁচাইছো। আল্লাহ, যদি এই মাদ্রাসা না থাকতো, জমিনে গজব আইতো, আমি মাছ পানির নিচে বেঁচে থাকার সুযোগ পাইতাম না, আমি গর্তের পিপিলিকা বাঁচার সুযোগ পাইতাম না, আমি গাছ মাটির উপরে দাঁড়িয়ে থাকতে পারতাম না, তোমার গজবে আমিও পড়তাম। দেওদানব, জিনপরি সবাই কয়, মালিক, ও মালিক, জমিন টিকায় রাখছো যাদের উসিলায়, তাদের হায়াত তুমি বাড়ায় দাও। সুবহানাল্লাহ। কারণ গাছের পাতায়ও জানে, পানির নিচের মাছেও জানে, একজন হাফেজের হায়াত যদি বাড়ে, জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। আলেমের হায়াত যদি বাড়ে, জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। এজন্যই গাছগাছালি, পাখপাখালি, দেওদানব, জীব জানোয়ার সব কিছু আল্লাহর কাছে দোয়া করে, মালিক, সমাজে তুমি মাদ্রাসা কবুল করো, তাহলে জমিনের হায়াত বাড়বে। ঘরে ঘরে তুমি হাফেজ কবুল করো, ঘরে ঘরে হাফেজ তুমি কবুল করো, তাহলে জমিনে বৃষ্টি হবে, জমিন থেকে ফসল হবে, গাছগাছালি ফুল ফল দিবে, নদী থেকে মাছ পাওয়া যাবে, সুস্থতার নিয়ামত নিয়ে বেঁচে থাকবো। আমি মেম্বারের মেম্বারি টিকে থাকবে, আমি চেয়ারম্যানের চেয়ারম্যানই টিকে থাকবে, এমপির এমপিগিরি টিকে থাকবে, দোকানদারের দোকান টিকে থাকবে, জমিদারের জমি টিকে থাকবে। সব কিছু আল্লাহ পাক নিজাম যার যার মতো ঠিক রাখবে, যদি জমিনে কোরআনের শিক্ষা চালু থাকে। আল্লাহু আকবার, জোরে কও। এ যুবক, জমিনে কোরআনের শিক্ষা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ দুনিয়ার নিজাম আল্লাহ বন্ধ করে দিবে। এদের জন্য রহমত হিসেবে কোরআন যেমন জাতির জন্য রহমত, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা ও সমাজের জন্য রহমত। যেখানে রহমত থাকে সেখানে গজব আয় না, গজব আর রহমত এক হয় না। আল্লাহর ভাষায় মাদ্রাসা, যেখানে আল্লাহর কালাম পড়ানো হয়, বুঝানো হয়, আমল করা হয়, করানো হয়, এই মাদ্রাসাগুলি যে এলাকায় আছে, ওই এলাকার জন্য এই মাদ্রাসা আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে দাঁড়ায়। সমাজটাকে আল্লাহ মাদ্রাসার উসিলায় রহমতের চাদর দিয়া ঢেকে রাখে। আল্লাহ গজব ফিরায় নেয়। যে এলাকার মানুষ মাদ্রাসাকে কদর করে, মাদ্রাসামুখী হয়, সন্তানকে মাদ্রাসায় পড়ায়, ওই সমাজটাকে আল্লাহ আযাব গজব থেকে রহমতের চাদর দিয়া বাঁচায়। প্যারে হাজিরিন, আপনাদের এলাকার জন্য
এই যে নতুন মাদ্রাসা আসহাবুল কোরআ মহিলা মাদ্রাসা, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। ইচ্ছা করলেই মাদ্রাসা করা যায় না, আল্লাহ যদি কবুল না করে, ঠিক না? আল্লাহ আপনাদেরকে মায়া করছেন, আল্লাহ আপনাদের ভালো চান, যার খাতিরে আল্লাহ কবুল করেছেন। আমরা যদি কদর করি, সবচেয়ে বড় কদর হলো নিজের সন্তানকে মাদ্রাসায় দেওয়া। আর্থিক সহযোগিতার চেয়েও সবচেয়ে বড় সহযোগিতা যে নিজের আওলাদকে মাদ্রাসায় পড়ানো। তাহলে আল্লাহ এই মাদ্রাসার উসিলায় আমারে খাওয়াইব, ফালব, বাঁচাইব, আসমান থেকে বৃষ্টি নাজিল হইব, জমিন থেকে ফসল হইব। এই কথাটা আল্লাহ নবী তার অন্য হাদিসে ব্যাখ্যা করে বুঝাইছেন। নবীজি বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, তোমরা যদি মাদ্রাসার কদর নাও বুঝো, তোমরা যদি তালেবে এলেমের কদর নাও বুঝো, তোমরা যদি আলিম উলামার কদর নাও বুঝো, আসমান জমিনে আর যত মাখলুক আছে ওরা কিন্তু আলিম উলামা হাফেজে কোরআন মাদ্রাসার কদর ঠিকই বুঝে। এজন্যই নবীজি বলেন, উম্মতের দল, গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ, জঙ্গলের বাঘ ভাল্লুক, দেওদানব, যত মাখলুক, এমনকি ফেরেশতারা পর্যন্ত আলেমদের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য, হাফেজে কোরআনের জন্য আল্লাহর কাছে 24 ঘন্টা দোয়া করে। সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকা কয়, মালিক, মাদ্রাসার উসিলায় তুমি জমিন টিকায় রাখছো, রহমতের চাদর দিয়ে তুমি ডেকে রাখছো, আসমানি জমিনি গজব থেকে তুমি বাঁচাইছো। আল্লাহ, যদি এই মাদ্রাসা না থাকতো, জমিনে গজব আইতো, আমি মাছ পানির নিচে বেঁচে থাকার সুযোগ পাইতাম না, আমি গর্তের পিপিলিকা বাঁচার সুযোগ পাইতাম না, আমি গাছ মাটির উপরে দাঁড়িয়ে থাকতে পারতাম না, তোমার গজবে আমিও পড়তাম। দেওদানব, জিনপরি সবাই কয়, মালিক, ও মালিক, জমিন টিকায় রাখছো যাদের উসিলায়, তাদের হায়াত তুমি বাড়ায় দাও। সুবহানাল্লাহ। কারণ গাছের পাতায়ও জানে, পানির নিচের মাছেও জানে, একজন হাফেজের হায়াত যদি বাড়ে, জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। আলেমের হায়াত যদি বাড়ে, জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। এজন্যই গাছগাছালি, পাখপাখালি, দেওদানব, জীব জানোয়ার সব কিছু আল্লাহর কাছে দোয়া করে, মালিক, সমাজে তুমি মাদ্রাসা কবুল করো, তাহলে জমিনের হায়াত বাড়বে। ঘরে ঘরে তুমি হাফেজ কবুল করো, ঘরে ঘরে হাফেজ তুমি কবুল করো, তাহলে জমিনে বৃষ্টি হবে, জমিন থেকে ফসল হবে, গাছগাছালি ফুল ফল দিবে, নদী থেকে মাছ পাওয়া যাবে, সুস্থতার নিয়ামত নিয়ে বেঁচে থাকবো। আমি মেম্বারের মেম্বারি টিকে থাকবে, আমি চেয়ারম্যানের চেয়ারম্যানই টিকে থাকবে, এমপির এমপিগিরি টিকে থাকবে, দোকানদারের দোকান টিকে থাকবে, জমিদারের জমি টিকে থাকবে। সব কিছু আল্লাহ পাক নিজাম যার যার মতো ঠিক রাখবে, যদি জমিনে কোরআনের শিক্ষা চালু থাকে। আল্লাহু আকবার, জোরে কর। এ যুবক, জমিনে কোরআনের শিক্ষা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ দুনিয়ার নিজাম আল্লাহ বন্ধ করে দিবে। মাদ্রাসা নাই, কোরআনের শিক্ষা নাই, আল্লাহর কালামের শিক্ষা বন্ধ, তোমার আমার জীবন আল্লাহ বন্ধ করে দিবে। চেয়ারম্যান করার সুযোগ আল্লাহ দিবেন না, মেম্বারকে মেম্বারের চেয়ারে বসার সুযোগ আল্লাহ দিবে না, এমপিকে এমপির চেয়ারে বসার সুযোগ আল্লাহ দিবে না, জমিন থেকে আর ফসল হবে না, নদী থেকে মাছ মিলবে না,
আকাশ থেকে আর বৃষ্টি নাজিল হবে না। এজন্যই কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ পাক বলবে, জিব্রাইল আমি জমিন ধ্বংস করে দিব, আযাব আর গজব দিয়ে জমিন ধ্বংস করব। এর আগে তুমি জমিন থেকে আমার কোরআনের হরফ উঠাও। জিব্রাইল আমিন জমিনে নামবেন। দুনিয়ায় কোরআন থাকবে, কোরআনের হরফ থাকবে না রে যুবক। আল্লাহর কালামের হরফগুলি আল্লাহ উঠায় দিবেন, কারণ কোরআন থাকবে আর আযাব গজব আসবে, হয় না। আল্লাহ কয় আযাব গজব আসবে যখন কোরআন থাকবে না। এজন্যই কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ কোরআন থাকবে, কোরআনের হরফ রাখবেন না। সুবহানাল্লাহ, জোরে কর। প্রশংসা করব কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ कमी हक़ खुदा दा, आती नहीं कुछ कमी हक़ खुदा दा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার, আর একটু জোরে কও আল্লাহু আকবার। বাইরে জন্য বলতেছিলাম কি বুঝলাম, আমি যদি দুনিয়ায় বেঁচে থাকতে চাই, আমি যদি সুস্থতার নিয়ামত দিয়ে বাঁচতে চাই, আমি যদি জমিন থেকে ফসল চাই, আমি যদি ঠিকমতো বৃষ্টি চাই, আমি যদি নদী থেকে মাছ চাই, আমি যদি ব্যবসা নিয়ে ব্যবসা করে থাকতাম চাই, চেয়ারম্যান যদি চেয়ারম্যান লইয়া থাকতে চায়, মেম্বার যদি তার মেম্বারি ঠিকমতো করতে চায়, তাহলে মাদ্রাসা বন্ধ করুন না মাদ্রাসা চালু করুন? কতটা বুঝে আসছে? কার উসিলায় কে খায়? চেয়ারম্যান মাদ্রাসার উসিলায় খায়, মেম্বার মাদ্রাসার উসিলায় খায়, এমপি আলেমদের উসিলায় খায়, প্রধানমন্ত্রী দেশ চালায় আলেমদের উসিলায়। যার উসিলায় দেশ চালায় তাদেরকে মাইর দূর করে। কার উসিলায় খাওগো? ঠাকুর ছিল না, ঠিক না? জন্য আল্লাহ কয়, তুমি যদি আমার কোরআনের শিক্ষা বন্ধ করতে চাও তো তোমারে আমি বন্ধ করে দিব। বিগত স্বৈরাচারী সরকারের আমলে দুই একজন আসিল নাই রকম মাদ্রাসার বিরুদ্ধে কথা কইছে, আলেমদের বিরুদ্ধে কথা কইছে, মাদ্রাসা শিক্ষার দরকার নাই, মৌলবী কি দরকার, টাকলা মুরাদ অমি সিংহের মাথার চুল নাই, নাম মনে পড়ছিনি? মাদ্রাসার বিরুদ্ধে কথা কওয়ার লগে লগে তার উপরে কি যা টর্নেডো আর তুফান আইছে, তার দল থেকেই তো তুফান আইছে, দল থেকে বহিষ্কার হয়েছে, মন্ত্রিত্ব গেছে, এমপিগিরি গেছে। একই কল্পনা করছে, হ্যাঁ মনে করছে হের বিরোধিতা করলে মোল্লারা করব, কিন্তু হের দলের লোক ওই যে হেরে ধরবো, এটা কি বুঝছেনি? মূলত অর্ডার আইছে কোত্থেকে? হেড অফিস থেকে। কোথা থেকে? আল্লাহ খুঁজে তুই আমার কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসা বন্ধ করতে চাইবে, দেখ আমি তোরে কেমনে বন্ধ করি। সব কিছু থেকে বাদ করে দিল আল্লাহ। বুঝতেও পারলো না কোন বাই থেকে তুফান, কোন বাই থেকে কোন বাই যায়। ঘরে বাইরে আগুন লাগলো, বইয়ে দিছে মাথার উপরে ফ্যান চলে, ই ফ্যানও সিরে হের মাথা থরছে। তখন আফসোস করে হয়, হাই রে কেউ বালা পায় না, ফ্যানেও বুঝি আমারে বালা পায়। ইডেও ফললো, আমার মাথাতেই ফললো, আর কোনো মাথা দেখলো না। আরে হারামি, তোরে ফ্যানেও চিনে, তুই কত বড় হারামি। কারণ ফ্যান যদিও এটা একটা জড় পদার্থ, তবুও তার অনুভূতি শক্তি আছে। ফ্যানেও বুঝে এই জমিনও
আল্লাহ যাদের উসিলায় টিকায় রাখছে তুই তাদের বিরুদ্ধে কথা কস, তে চিল্লে আমি তোর মাথাতেই পড়ব। এজন্য আল্লাহর নবী রহমতের নবী বলেছেন, উম্মতের দল তোমরা না বুঝলেও আর সব কিছু আলেমদেরকে বুঝেছি। সদর সাহেব হুজুর বহুত বড় আল্লাহর ওয়ালি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি একজন সুযোগ্য শাগরেদ আল্লাহর ওয়ালি। ঢাকা শহর থেকে তিনি তার এলাকায় যাবেন, গহরডাঙ্গা এলাকা, নৌকায় যেতে হয়, বাড়ির পাশে গিয়ে একটা নৌকায় উঠতে হয়, নদী পথে তার বাড়ি যেতে হয়। মাঝি হুজুরকে চিনে ফেলছে, আরো লোকজন আছে, গাটে গাটে লোক নামাইল। রাত বাজে প্রায় 11টা, সবাই নামলো, হুজুর শুধু একা। এবার মাঝি বলতেছে, হুজুর আমি আপনারে একাই আপনার বাড়ি নিয়ে যাব, আমি আপনারে ভালো করে চিনছি। হুজুর কই ঠিক আছে বাবা, দোয়া করি। কিছু দূর যাবার পর হঠাৎ করে হুজুর বলতেছে, বাজান আমারে তুই এই জায়গায় নামায় দে, এখান থেকে আমি পায়ে হেঁটে যাব। বিশাল বড় একটা হাওর, এই হাওরটা পাড়ি দিয়ে হুজুরকে বাড়ি যেতে হবে। মাঝি কই, হুজুর এত রাত্রে আপনি এই হাওর পাড়ি দিয়েন না, একা একা আপনি কেমন করে যাবেন? প্রচন্ড শীত, আবার রাস্তাঘাটও দেখা যায় না, প্রচন্ড কুয়াশা পড়ছে। হুজুর আপনি কেন পায়ে হেঁটে আপনি বাড়ি যাবেন? নৌকা আপনার বাড়ির ঘাট পর্যন্ত যাবে, আপনি কেন কষ্ট করে পায়ে হাঁটবেন? হুজুর বলতেছে, বাজান তুই বুঝবি না, আমার এখানে নামায় দে, একটা জরুরি কাজ আছে আমার, এখানেই নামতে হবে। আমি হাওরটা পাড়ি দিয়েই যাব, পায়ে হেঁটেই বাড়ি যাব। বারবার পিরাপিরি করতে মাঝি তারে নামাতে বাধ্য হলো, কিন্তু মাঝি কয়, এত রাত্রে হুজুরের কি কাম, আমি হুজুরের পিছনে পিছনে যাইমু আর দেখমু। হুজুরকে নামাইলো ঠিকই, মাঝি হুজুরের পিছনে পিছনে রওনা। প্রচন্ড কুয়াশা, কিছুই দেখা যায় না। হুজুরের 10 হাত পিছনে মাঝি পিছনে পিছনে যাইতেছে, হুজুরের সামনের দিকে যাইতেছেন যাইতেছেন যাইতেছেন। হঠাৎ করে মাঝি তাকায় দেখে হুজুরের ডানে বামে সামনে পিছনে অসংখ্য অগণিত মানুষ। হুজুরকে সংবর্ধনা দিয়ে দিয়ে তারা নিতেছে, সামনে রাস্তাটা ক্লিয়ার করে করে নিতেছে। মনে হয় কোনো মন্ত্রী মিনিস্টারকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, রাস্তা ক্লিয়ার দেখায় দেখায় নেওয়া হচ্ছে, এবং কি যেন জিগাইতেছে, হুজুরও কি যেন জবাব দিতেছেন। এইভাবেই যাইতেছে। মাঝি পিছন থেকে সবগুলি দেখলো, ভিতরে তার পানি নেই। এত রাতে এই মানুষগুলি কারা? কেন হুজুরের পিছনে? হুজুরের সাথে এরা কারা? এদেরকে তো আমি চিনি না, এরা কোত্থেকে আসলো? পিছনে পিছনে যায়। মাঝির ভিতরে ভিতরে ডর, আবার একটু সান্ত্বনা, কিছু হইলে তো হুজুর আমার লগে ওই, ঠিক না? বাড়ি পর্যন্ত পৌঁছে গেল, দরজায় ঢুকবেন, দেখেন আর কোনো মানুষজন নাই। হুজুর ভিতরে ঢুকবেন, সবাই মুসাফা করে করে বিদায় নিচ্ছে। হুজুর ভিতরে ঢুকবেন, ঢুকে যখন পিছনে তাকাইছেন, আমারে দেখে হুজুর কই, কিরে বেটা তুই আমার পিছনে? মাঝি কই, হুজুর আমি তো আপনার পিছনে পিছনে আসছি, কাজটা আপনার কি এত রাতে এটা দেখার জন্য? হুজুর বলতেছে, কি দেখছ? মাঝি কই, হুজুর আমি কি যে দেখছি, আমার কলিজায় কিন্তু পানি নাই। কলিজায়? হুজুর এরা কারা? এই মানুষগুলি কোথায়, কোথা থেকে আসছিল আর কোথায় গেল?
আল্লাহর ওলি দৌড় দিয়া মাদির বুকে বুকে বুক লাগায়া কপালে চুমু দিয়া কয় ভাই আমি বাগান রে আমি সব তোরে বলবো, কিন্তু আগে কথা দে আমার জীবদ্দশায় তুই কারো কাছে এই কথাটা বলবি না। ঠিক আছে আমি কইতাম না। আল্লাহর ওলিরা নিজেদের কারামত কারো কাছে বলতে না করে, ঠিক নেই। খাঁটি আল্লাহর ওলি যারা, এদের কারামত আল্লাহর পক্ষ থেকে। কারামাতুল আউলি কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত হক, কোনো সন্দেহ নেই। কারণ ওলিরা এটা নিজের ক্ষমতায় করে না। ওলিদের কারামত করায় কে? নবীদের মুআজিজা করায় কে? আহলে হাদিস যারা, এরা কারামত অস্বীকার করে, বুঝে না, মর্মই বুঝে না, মনে করে এটা মানুষের কাম না। ওলিদের কারামত এটা তার নিজের ক্রেডিট না, এটা আল্লাহ করায়। আর আল্লাহ যা করায় এটা মানুষের যুক্তিতে আসে না, এর নামে কুদরত, ঠিক কিনা? মানুষ যা পারে না, পারে কে? কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, উনারে এক লোকে দেখলেই দূর থেকে কইতো বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা, কয়ে দিমু, কয়ে দিমু। যেই মাত্র কইতো হুজুর কয়ে দিমু, আর কুতবুল আলম দৌড়ে আইতেন, আইয়ে তার বুকের সাথে বুক মিলায় কইতেন নেহি বাতাও, নেহি বাতাও, কইও না, বুকের সাথে বুক মিলাইতেন। তখনই হে ঠান্ডা হয়ে যেত, নীরব হয়ে যেত। মানুষজন একে জিগাইতো ভাই তুমি কিতা কই দিবা, হুজুরের কিতা জানো যে তুমি কই দিবা? তো কইতাম না। দেখো ওইটা আবার কোন আজিব মানুষ, হুজুরে দেখলে কই দিব, আজ হুজুরে দৌড়ে আইয়া বুকের সাথে বুক মিলা এখন কইও না। আমরা কে হেরে জিগাই লেখা কইতাম না। হুজুরের ইন্তেকাল যেদিন হয়েছে তখন এই লোকটা কানতেছে আর চিল্লায় কইতেছে তোমরা কারা, তোমরা কারা গো এতদিন আমার কাছে জানতে চেয়েছো, এবার আসো একটু জেনে না। কি আমি কইতাম চাই, আল্লাহু আকবার জোরে কর, কি আমি কইতাম চাই এখন তোমরা একটু শোনো। গঙ্গু একটা এলাকা, আমার এলাকা গঙ্গু। কুতবুল আলম একদিন এই এলাকায় বয়ানে আসছেন। একটা এলাকা, একটা ঘরে তিনি বিশ্রাম নিয়েছেন, ঘুমাইছেন। আমি ওই ঘরের পাশ দিয়া গভীর রাতে যাইতেছিলাম। আমি জানতাম না এই ঘরে তিনি বিশ্রাম নিয়েছেন, এই ঘরে তিনি ঘুমাইতেছেন। রাত যখন 3টা বাজে, ওই ঘরটার পাশ দিয়ে যখন আমি যাই তখন আমি শুনতে পেলাম ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ। আমি একটু অপেক্ষা করলাম, একটু পরে দেখি আর একজনের জিকির শোনা যায় না, এখন শত শত মানুষের জিকিরের আওয়াজ। আমি আর একটু দাঁড়াইলাম, একটু পরে আমি ঘরের দিকে তাকায় দেখি ঘরের দরজা জানালা বেড়া টিন সব কিছু জিকির করতেছে। একটু আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ। পশমগুলি আমার দাঁড়ায় গেল, পশমগুলি আমার দাঁড়ায় গেল। কে সেই মহামানব যার জিকিরের সাথে ঘরের দরজা জানালাও জিকিরে শামিল হয়ে গেছে, যার জিকিরের সাথে ঘরের বেড়াটাও জিকিরে শামিল হয়ে গেছে? কে কে তিনি কে? আমি দাঁড়ায় রয়েছি আড়ালে। ফজরে আজান হলেই দেখলাম দরজা খুললেন। দরজা খোলা মাত্রই আমি তাকায়া দেখি তিনি আর কেউ নন, তিনি শাইখুল ইসলাম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। আমি দেখলাম হুজুর দৌড় দিয়ে আমার বুকের সাথে বুক মিলায় কয় ভাই রে তুই কিছু দেখছো? কয় হুজুর আমি সব দেখছি। হুজুর আপনার জিকিরের সাথে ঘরের দরজা জানালা সব কিছু জিকিরের শামিল হয়ে গেছে, এখনো আমার শরীরের পশমটা খাড়া আছে। হুজুর আমি সব দেখে ফেলেছি। এই কথা বলা মাত্রই এইবার হুজুর তার বুকে চাপ দিয়ে কই কথা দে, কথা দে, কথাটা আর কারো কাছে বলবি না, আমার জীবদ্দশায় তুই কারো কাছে বলবি না। আমি হুজুরকে ওয়াদা দিয়েছিলাম কারো কাছে আমি হুজুরের জীবদ্দশায় বলবো না, এজন্য আমি বলি নাই। কিন্তু হুজুরের প্রতি আমার যে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা,
বুকটা এত বাড়ছে, হুজুরের এতটাই আমি আশিক হয়ে গেছি, যেখানে হুজুরের মাহফিল আমি দ্রুত সেখানে যাই। মাহফিল শেষ করার পর হুজুরের সাথে একটু মুসাফারা করার জন্য আমার ভিতরে আগুন জ্বলে, আগুন ইশকের আগুন জ্বলে, মহব্বতের আগুন। মনে হয় যেন আমি বুক না মিলাইলে, মনে হয় যেন আমি বুকটা মিলাইতে না পারলে আমি বুকের আগুনে জ্বলে পুড়ে মরে যাব, এতটা পেরেশান হই। কিন্তু আমারে তোমরা কেউ যাইতে দাও না। আমি একজন সাধারণ মানুষ, আমি আলেম না, হুজুরের কাজ পর্যন্ত আমি যাইতে পারি না। কেমনে আমি বুকের আগুন নিবাবো, কেমন করে ভিতরের আগুন আমি নিবাবো, কেমনে আমি বুক মিলাবো? এজন্য একটা বুদ্ধি বের করেছিলাম। আমি হুজুরকে দেখলি দূর থেকে আওয়াজ দিতাম, হুজুর খয়া দিমু, খয়া দিমু। হুজুরে যখন আমারে দেখতেন তখন হুজুর আমারে চিনে ফেলতেন। ওই রাতের কথাটা হুজুরের মনে হয়ে যেত। আমারও উদ্দেশ্য হলো ওই রাতের কথাটা মনে করায় দেওয়া। তখনই হুজুর তোমাদের সবাইকে ফালায়া, তোমাদের সবাইকে সরাইয়া আমার কাছে দৌড়ায়া চলে আসতেন, দৌড়ে আমার কাছে চলে আসতেন। আইসা আমার সাথে বুক মিলানো মাত্রই আমার বুকের আগুন নিভে যেত। আল্লাহু আকবার জোরে কর। আমার দিলটা শান্ত হয়ে যেত, দিলটা শান্ত হয়ে যাইত। বুকের সাথে বুক মিলায়া কপালে কে চুমু খায় কইতেন, নেহি বাতাও, নেহি বাতাও, কইও না, কইও না, কইও না। এ ভাই, আজ হুজুর দুনিয়াতে নাই, এখন আমি কইতে পারবো। ওয়াদা ছিল জীবদ্দশায় কারো কাছে বলবো না। আজকে তো উনি নাই, এজন্য আমি কইলাম। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ। আর একটু জোরে মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदर्द जहाँ गैर खुदा यार नदारम, যদি আদে খুদা হিচে দিগর কার নাদারম, যদি আদে খুদা হিচে দিগর কার নাদারম। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার। এজন্য সদস্য হুজুর কইতেছেন, বাজান তুই কারো কাছে কইস না, আমি তোরে কই। মাঝি কয় হুজুর কোন, ওয়াদা দিলাম কারো কাছে কইতাম না। আমি যখন নৌকায়, অসুবিধা হইতেছে আপনাদের? মনোযোগ কার কার আছে হাতটা আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করো, সবাই কো আমিন, আরো জোরে আমিন। আমি বুঝাইতেছি খালি আপনারা যে মাদ্রাসা দিছেন, এই মাদ্রাসার যে বাচ্চাগুলা পড়তাছে, যে বাচ্চাগুলার আপনারা দিবা, যারা আলিম ওইতাছে ওয়ার পথে, এরার মর্যাদা আল্লাহর কাছে কত, এদেরকে কতজনে চিনে আমি আপনি চিনি না, কিন্তু কারা কারা চিনে, এই জিনিসটা বুঝাইতেছি। আছে তো মনোযোগ? হুজুর বলতেছে, বাবা আমি যখন নৌকায়, আমারও সিদ্ধান্ত ছিল আমি বাড়ি পর্যন্ত নৌকা নিয়ে যাব, কিন্তু এই এলাকার জিন্নাতের সর্দার, এই এলাকার জিন্নাতের সর্দার আমার কানে কানে আইসা কয়, কানে কানে আইসা কয়, সালাম দেয়া কয়, হুজুর আমরা অনেক দিন যাবত আপনার অপেক্ষায়, আমাদের ভিতরে অনেক সমস্যা চলতেছে, যে কোনো মুহূর্তে দুই দলে মারামারি হয়ে রক্তপাত হতে পারে। জিন্নাত কইতেছে, জিন্নাত। আল্লাহু আকবার জোরে কও। আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার ফয়সালা আমরা সবাই মানব। আপনি যে ফয়সালা দিবেন, এই পক্ষ আপনারে মানে, ওই পক্ষ আপনারে মানে। আল্লাহু আকবার। হুজুর দয়া করে যদি আপনি এই জায়গায় একটু নামের, পায়ে হেঁটে একটু কষ্ট করে বাড়ি যাবেন, সময় আপনার নষ্ট করব না, একটু পায়ে হেঁটে বাড়ি যাবেন। এইটুকু রাস্তার মাঝখানে আমরা আমাদের বিষয়টা জানায় আর সমাধান বের করে নিব। আর ভয় পেন না হুজুর, ভয় পেন না, আমরা জিন্নাতরা ডানে বামে সামনে পিছনে তাইকা আপনারে পাহারা দিয়া নিয়ে যাইব। এজন্য আমি এখানে নামছি, সমাধানেরা মাইনা নিছে। আল্লাহু আকবার জোরে কর।
হামসাপুরে মোতামিম সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই, বালাগঞ্জ। আমি রমজানে একবার শরফনহ পড়ছি। ওই হামসাপুরে মোতামিম সাহেব বহুত বড় আল্লাহর ওয়ালি ছিলেন। কাতিয়া মাদ্রাসায় তখন আমি ছোট্টবেলা পড়ি, এই মাদ্রাসা থেকে গেছি। কাতিয়ার সাবরে তো চিনেন। আল্লাহ তোমার দুজন অলির কবরকে তুমি জান্নাতের উঁচু মাকাম বানাও। সবাই আওয়াজ দেখো আমিন। এজন্য হামসাপুরের মুতামিম সাহেব হুজুর আমারে খুব মায়া করতেন। কাতিয়া থেকে গেছি, কাতিয়ার সাহেব কইও দিছেন, তাই অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা, বিয়াদবি কইরো না, দোয়া নিও। প্রথম দিন ক্লাসে বইছি, মাত্রই মাখরশি হুজুর আইছেন, আয়া বলতেছেন বাবারা শোনো, একটু পরেই বড় হুজুর আসবে, তোমরা মনে কইরো না শুধু বড় হুজুরের ক্লাসে তোমরা বসা, তোমার পাশে যে ছাত্রটা বসা মনে করবা সে ওই জিন জাতি। হুজুরের ক্লাসে অসংখ্য জিন্নাত ক্লাসে বসে, পিছনের এই যে জানালাটা কখনো লাগাইবা না, দুষ্টামি করলে ক্ষতি হয়ে যাবে তোমার, কেউ দুষ্টামি করো না। হুজুর ছিলেন অন্ধ, মুতামিম সাহেব হুজুর ছিলেন অন্ধ। হুজুরকে দইরা দইরা ক্লাসে আনা হইতো, ক্লাসে বইতেন, আমরা কিতাব পড়তাম, আর হুজুরে তিনি কিতাব পড়ার সইনে আমাদেরকে বুঝাইয়া দিতেন। হুজুর কিন্তু নিজে পড়তে পারতেন না, অন্ধ হয়ে গেছিলেন শেষ বয়সে। আমরা পড়তাম, বেশিরভাগ আমার কইতা নাসিব তুমি এবারত পড়ো, পড়তাম, হুজুরে বুঝাই দিতাম। কিছুদিন যাওয়ার পরই শুনতে পেলাম রাত 12টার পর এই এলাকার জিন্নাতের সর্দার, এই এলাকার জিন্নাতের সকল বিচার হুজুরের গড়য়। আর 12টার পরে হুজুর জিন্নাতের বিচার করেন। আল্লাহু আকবার জোরে হোক। এই কুশিয়ারা নদীর এরিয়া জুড়ে যত জিন জাতি চলে, সমস্ত জিন জাতির ভিতরে যত যায় ঝামেলা হয়, সব যায় ঝামেলার বিচার হুজুরের বড় হয় রাত 12টার পরে, আর হুজুরে বিচার করুন। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। একদিন আমি 10টার সময় হুজুরের রুমে যেয়ে ঢুকছি, ঢুকে হুজুরের মাথা টিপাইতেছি। তারাবির পরে খাওয়া দাওয়া করে হুজুরের রুমে ঢুকছি, ঢুকে হুজুরের মাথায় তেল নিতেছি, খেদমত করতেছি। আমার উদ্দেশ্য হলো আজকে 12টার পরেও আমি থাকতাম আর দেখতাম জিনের বিচার কেমনে হয়। যেই খালি 12টা কাছাই গেছি, 11:30 হয়ে গেছি গে। হুজুরে তো গড়িও ব্যবহার করুন না, কুলতুই না। তখন নাসির কয়টা বাজে? আমি কই হাইবি। আমি কই হুজুর 11:30। যাওগি বাবা, যাওগি। আমি কই হুজুর আমি থাকতাম, আমি দেখতাম। হুজুর আইসে দিয়েছেন, আইসা তো ডরাই ভাই যাওগি, দেখো ডরাই ভাই। আমি আর দ্বিতীয়বার বলছি না, হুজুর যাও। আইসি, এই আমরা একটা রুমে বইয়ে গল্প করতেছি, এর ভিতরে ছোট ছেলে ঈসা কামিনী ঠিক আছে, বাথরুমও পেশাব করতো। হঠাৎ করে জঙ্গলের ভিতরে কি দেখছে না দেখছে, দৌড় দিয়ে আইয়া রুমের মধ্যে উফুতিয়ে পড়ছে, মুখ দিয়ে সেবরা বেরিয়েছে। আমরা তাড়াতাড়ি ধরছি। হুজুরের মেয়ের জামাইও আমরা দ্বারা বড় হুজুরের, তাই নিয়েও ধরছেন। দুই রকম কি হয়েছে, আমি জঙ্গলের ভিতরে জামাইয়ে বৌরে দৌড়াইয়ে ফিটাইয়া মারতেছে, রাত বাজে 1টা। এটা দেখে ডরাই গেছে। বড় হুজুরের মেয়ের জামাই জঙ্গলের সামনে গিয়ে একটা বাসন দিছেন, তোমরা রে অত খাওয়া হইছে, রমজানও তোমরা সাবধান হইয়া চলতায়, নবীর মেহমান হলাইছেন, রমজানও তারা ফরতা, এরা যেন না ডরায়, এরা এখন ডর দেখাইতায় না। এত কইরা আব্বাই বুঝাই দিছেন। এর ফরত তুই তোর বউরে ফিটাস, তুই দেখলে না এখানে একজন ছাত্র হাজত শর্ত বইছে, বিচার হইব, খবর আছে, রেডি থেকে। আমি কই আল্লাহ কোন দেশ আইলাম? হ্যাঁ, জঙ্গলের সামনে বেটায় ওয়াজ করে আইছে। সেহরির সময় আমি মসজিদে যাইতেছি, সেহরি খাইয়া ফজরের নামাজও দেখি হুজুরে লাঠি বোট দিয়ে মসজিদে যাইতেছেন গিয়া। ক্ষেতের আইলের মধ্যে আইলে দে যান গিয়া, এত ধারণা আন্দাজ, ক্ষেতের আইলে লাঠি বোট দিয়ে মসজিদে যান গিয়া।
আমি পিছি দিয়ে আইয়েও তারা দেখকে দৌড় দিয়ে হুজুরে ধরছি এত ধরতে নাসি জি হুজুর চলো আপনার ধরতে রাত্রে কি তৈছে কেউ কিন্তু এর ভিতরে আইসে অনেক 1 বাজে 1টা ওই সময় আমরা যে ঘটনা ঘটছিল রাত্রে কি হয়েছে বাবা আমি বললাম হুজুর খাত্তার সাহেবের ছোট ছেলে সাকামে নিয়ে ডরাইছে এরকম ঘটনা ও বাবা আমার কাছে আইছিল এরা আইয়া মাফ চেয়ে গেছে কিতা বুঝলেন আপনারা দেখছে না যখন ফসাব করতে বইছে ওয়ালের আড়ালো তো এই ওয়ালটার আড়ালে যে হে বইছে বাচ্চা বেটা এটা হে দেখছে না হেরা এজন্য আমার কাছে ফাও ফুরে গেছি গাইয়া মাফ চাইয়া তোমরা মাফ করে দিলাইও আমিও মাফ করে নিয়েছি আর অত রাত্রে জাগবো না অত রাত জাগকে লাগে এত রাত জাগবো না আল্লাহ আল্লাহর ওলি দুনিয়াতে নাই আমি প্রায় সময় ওইদিকে মাহফিলে গেলে কবর জিয়ারত করিয়াই এত মায়া করছে আল্লাহ রসুল কয় মানুষ তোমরা বুঝো না চিনো না যারা চিনবার তারা চিনে ঠিক কিনা এই মাদ্রাসায় কি তৈরি হইতেছে এটা তোমরা না বুঝলো আর বাকি সব জাতি বুঝে সুবহানাল্লাহ গরফুরি সাহেবের নাম শুনছেন না সোনারগড় 7 দিন তফসির আইসুননি আইসু 7 দিন তফসির হয় আমিও তফসির করি আলোচনা প্রসঙ্গে হুজুরা কইতেছে আমরা কেন হুজুরে তফসির করুন তফসির করে 1 বছর হুজুর কইতেছেন যে আমি আজকে থাকবো আমরাও রুম দিছি হুজুরি রুমও থাকবা রাত বাজে 3টা ঘুম থেকে উঠতে ওখানে আমি যাই মুগি গরফুর ফজরের পরে আমার বুখারীর দরস আছে আমরা কই হুজুর আপনার ফাও ফুরি এত রাত্রে আমরা গাড়ি পাইতাম না গুড়ি পাইতাম না কিচ্ছু পাইতাম না আপনারে কেমনে ফাটাইমু হুজুর দুতলার থেকে লাঠি লইয়া বাইরে নামতেছেন আর ফিটাইয়া কইতেছেন আমি কি তোমরা রে কইছি নি আমারে ফাটাও আমি কইছি আমি যাই মুগি আল্লাহু আকবার জোরে কর হুজুররা কয় আমরা পিছনে হুজুরের কেউ সাহস নাই সামনে এসে আটকাইতো আইতে আইতে তিনি আইসুন মেইন রোড আইসা দাঁড়াই রইছেন আমরা হুজুরা ডাইনে বামে পিছনে আমরা এরকম দাঁড়াই রইছি গাড়ি ঘোড়া থাকবো দূরের কথা কুত্তাও রাস্তাত নাই এমন শুনশান নীরব কিচ্ছু নাই কেমনে হুজুর যাইবা কেমনে কি হইব কিছু জানি না কিন্তু রাস্তা খারাই রইছেন হঠাৎ করে দেখি একটা সাদা রঙের প্রাইভেট কার শা করে ডাকাইয়া হুজুরের সামনে আইসা সালাম দিয়ে হাজির হয়ে গেছে আমরা ছায়া দেখি ড্রাইভারের ফাগরি পরা ছায়া দেখি ড্রাইভারের লম্বা জুব্বা এই সেই সালাম দিয়া দরজাটা খুইলা কয় হুজুর বসেন এলাকার হুজুররা কয় হুজুর আমরা ছায়া দেখি এই ড্রাইভারের জীবনও আমরা আমাদের এলাকায় দেখছি না ইজাদ গাড়িও আমরা আমাদের এলাকায় দেখছি না এত হাইফাই এত সুন্দর গাড়ি আমরা চিন্তায় পড়ে গেলাম কই থেকে কই লইয়া যায় আবার হুজুরে কই লইয়া যায় হুজুরে কোনো ক্ষতি নি হয় এজন্য 2 জন গাড়ির সামনে দাঁড়ায় গেছি দাঁড়ায় কইতেছি ভাই তুমি কেডা পরিচয়টা একটু দাও কই তুমি হুজুরে লইয়া যাও গাড়িটা তোমার কোন গ্যারেজে থাকে কার গাড়িটা একটু নাম ঠিকানাটা তোমার কইয়া যাও হুজুর তো একা যাইতেছে আর তো কেউ নাই এত রাত্রে তুমি কই লইয়া যাইবা একটু নাম ঠিকানাটা একটু কও হুজুররা কয় আমরা যত জিগাই হে আমরা চাই না আমরা যে কইতেছি ভাই তুমি কেডা একটু কও এক পর্যায়ে গরপুরি সাহেব লাঠিটা বাইর করে রাখো তোমরা এর কিতা জিগাও এ মানুষ নিয়ে কথা কইতো আল্লাহু আকবার মানুষ নিয়ে কথা কইতো মানুষ নিয়ে ঠিকানা দিত মানুষ নিয়ে বাপের নাম কইতো সাথে সাথে আমরা রাস্তা ছেড়ে দিলাম আর কোনো কথা কইলাম না শা ডাকায় গাড়িটা নিয়ে চইলা গেল খবর নিয়ে দেখি হুজুর ফজরের পরে বুখারীর দরস দিতেছেন গরপুর আল্লাহু আকবার জোরে কও
ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। এজন্য বলি ভাই, মনে রাখবা, সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। এই আমানতের সন্তান নিজের খুশি মতো ব্যবহার করা যায় না। আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। আমানত বলা হয় যে জিনিস দখলে আমার মালিক আমি না, সন্তান দখলে আমার, কিন্তু মালিক আল্লাহ। এজন্য আল্লাহর মর্জি মতো সন্তানরে পড়ালেখা করাইতে হবে, তবেই আমানতদারি রক্ষা হবে। যদি আল্লাহর মর্জি মতো সন্তানকে পড়ালেখা না করাই, তাহলে আমানতে খেয়ানত হবে। সন্তানের ব্যাপারে বাপ মার আমানতদারি হলো সন্তানকে সবার আগে আল্লাহর পরিচয় তুমি শিখাও। সন্তানকে এমন শিক্ষা শিখাও যেই শিক্ষা এসে আল্লাহরে চিনে, যেই শিক্ষার দ্বারা সে রসুলকে চিনে, যেই শিক্ষার দ্বারা সে পরকালকে বুঝে, যেই শিক্ষার দ্বারা সে হালাল হারাম জানে। এটাই হলো সন্তানের হক, বাপ মার কাছে সবচেয়ে বড় হক। নাম রাখবা ভালো নাম, আকিকা দিবা ভালো কথা, কিন্তু সন্তানের সবচেয়ে বড় হক হলো সন্তানকে আল্লাহর পরিচয় শিখাও। ঠিক না নি? আগডুম বাগডুম গোড়াডুম সাজে, ডাক দোল বাজে, শিখাইয়া এই পর্যন্ত কিতা হইছে? আচ্ছা, এই পর্যন্ত যে স্কুলে ভর্তি করাইয়া আগডুম বাগডুম শিখাইলাম, যে শিক্ষকে শিখাইছে, এই শিক্ষকে না, শিক্ষকের 14 গোষ্ঠী আইয়া আগডুমের অর্থ কইতে পারবো নি? লেখা লাগে বাগডুমের অর্থ জানুননি না, কিচ্ছু না। অথচ আমার সন্তানের ব্যাপারে আমার আমানতদারি ছিল এই সময়ে তারে আগডুম বাগডুম না শিখায়া, এই সময়টাতে তুমি তার আল্লাহর পরিচয় শিখাও। পড়ালেখা তো ওই পড়া যেই পড়ার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে। এজন্যই তো মায়ার নবী গারে হেরা যখনই জিব্রাইল আইসা কয় নবী গো আপনি পড়েন, রসুল কয় আমি পড়া জানি না। জিব্রাইল আবার কয় নবী গো আপনি পড়েন, নবী কয় আমি পড়া জানি না। জিব্রাইল আবার কয় নবী গো আপনি পড়েন, নবী কয় আমি পড়া জানি না। এরপরে জিব্রাইল কয় যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, তখনই নবী কয় হ্যাঁ এখন পড়তে পারি, কারণ যেই পড়াতে আমার আল্লাহর নাম নাই এই পড়া আমি নবী পড়তে রাজি না। যখন তুমি আমার রবের নামে পড়তে কইছ, এখন আমি রসুল পড়তে রাজি। আগডুমের মধ্যে আমার আল্লাহ নাই, বাগডুমের মধ্যে আল্লাহ নাই। না না, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। এই সন্তানকে তাল গাছ দেখায় লাভ নাই। তারে যদি দেখানো হইতো, ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। মক্কা মদিনা শিশুকালে তার দিলের মধ্যে বইতো, ঠিক কিনা জোরে কও? মক্কা মদিনা তার দিলের ভিতরে বইতো। শিশুকালে যদি আল্লাহর পরিচয় শিখাইতো, তাহলে আল্লাহ তার দিলের ভিতরে বইতো। কলেজে গেলেও সে আল্লাহরে ভুলবে না, ভার্সিটিতে গেলেও আল্লাহকে ভুলবে না, ডাক্তার হলেও সে ডাকাতি করবে না। কারণ শিশুকালে তার মাদ্রাসায় পড়াইয়া, 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইয়া দিলের ভিতরে আল্লাহর ভয়, আখিরাতের ফিকির ঢুকাইয়া দেওয়া হয়েছে। এই স্লোগান তার দিলের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। আপনার সন্তানের কলিজায় যখন এই স্লোগান ঢুকাইয়া দেওয়া হয়, ডাক্তার হলো ডাকাত হয় না, আদর্শ ডাক্তার হয়। আওয়াজ দেখো ঠিক না? আর যদি সন্তানরে আলেম বানাইবার নিয়ত করেন, হাফেজ মুফতি মুহাদ্দিস বানাইবার নিয়ত করেন, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে আর কোনো সিদ্ধান্ত হয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ একটা মুকুট হাতে লইয়া আল্লাহ কইব, কই তোমরা মা, কই তোমরা বাবা? নবীর বাপ মা যায় কইব, মালিক আমি অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ কইব, আমি কোন নবীর বাপ মারে খুঁজি না। এমনি হাফেজে কোরআনের বাপ মা আইব, আলেমের বাপ মা আইব, কইব আল্লাহ আমি অমুক হাফিজ সাহেবের আব্বা, অমুক মুফতি সাহেবের আম্মা। আল্লাহ হাসুরবাসীর সামনে কইব, আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস
আল্লাহ পাক কইব দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর হাসরের ময়দানে তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাইমো আমি আল্লাহ। আজকে আপনাদের এলাকার যে মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনার সন্তান যদি হাফেজ হয়, পাগড়ি পরাইবেন আপনারা, কিন্তু বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ। আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহর দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে কোন আমিন। তাহলে সন্তান মাদ্রাসা দেওয়ান লাগবে, ঠিক না? যদি সন্তান দেই তাহলে আল্লাহ মা বাপের মাথায় নিজের হাতে পাগড়ি পরাইব। হাসরবাসী মানুষ কইব কেডা? তো চিনো না, আমাদের এলাকার অমুক হাফিজ সাহেবের আব্বা, অমুক মুফতি সাহেবের আম্মা। হাসরের মাঠে আল্লাহ হাফিজ সাহেবের আব্বা আম্মার নাম ধরে ডাক দিত না, দুনিয়ার মানুষ যেভাবে ডাকতো, ও মুফতি সাহেবের আব্বা, ও হাফিজ সাহেবের আব্বা, আল্লাহ হাসরের মাঠেও এইভাবেই আব্দুর রহিমকে ডাক দিত না, আল্লাহ কব ও হাফিজ সাহেবের আব্বা। সুবহানাল্লাহ, জোরে কও। খুশনসিব, এই উঠেন কেন? শেষ, বয়ান শেষ। খুশনসিব ওই বাপ মা, যে মা বাবার কপাল, যে বাপ মার সন্তান মাদ্রাসায় পড়া কোরআনের হাফেজ হইতেছে। বাইরে দুনিয়া কেউ থাকবো না, সবাই চলে যাব, কিন্তু সন্তানটা যদি মাদ্রাসায় পড়াইয়া যায়, এই সন্তান আলেম বা হাফিজ হইব, তার জীবনে যত হাফিজ আলিম বানাইব, মা বাবা কবর শুয়া শুয়া এর সওয়াব পাইতে থাকবে, কবর শুয়ে শুয়ে সব পাইতে থাকবো। আল্লাহ তবে ফেরেশতারা আযাব বন্ধ কর, কবরের উপরে ছায়া দে, তার ছোট বাচ্চাটায় আমি আল্লাহরে রহমান কইয়া ডাক দিছে, আমি আল্লাহরে রহিম কইয়া ডাক দিছে। যে বাচ্চাটায় আমারে কয় আমি অতি দয়ালু, দয়ার সাগর, আমি তার বাপরে কেমনে মারি, তার বাপরে তার মারে কেমনে শাস্তি দেই। বাচ্চায় যখন আমারে কয় আমি দয়ালু মালিক, আমি সেই দয়ালু মালিককে তার বাপ মারে আযাব দিতে পারিনি। সুবহানাল্লাহ, ধন্য ধন্য ওই মা বাবা। অতএব সবচেয়ে বড় সহযোগিতা সন্তান দিতাম। রাজি আছেনি? আপনি কতজনে কয় কয় ভাত খাইতে পারতো না, চাকরি পাইতো না, সার্টিফিকেট নাই, মাদ্রাসা চললে কি না খাইয়া মরে? বিএ পাস, আইএ পাস, রিক্সা চালাইতেছে, আইন আপনারা দেখাই কত, ঠিক না? জোরে কই ডিগ্রি